সালাফি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আকীদা আকীদা নিয়ে যে এত গর্জন আর এত আলোচনা, কি আলোচনা, শেষ পর্যন্ত আলোচনা গিয়ে তারা আল্লাহকে আরশে আছে, আল্লাহ সব জায়গায় আছে, এরকম এমন কিছু সূক্ষ্ম আলোচনার মধ্যে গিয়ে তারা আকীদাকে ঢুকায়। এইরকম আকীদা সংশোধন নয়। একটা আকীদা সংশোধন হতে হবে, এবং সেটা উম্মার আকীদা সংশোধন হতে হবে। এটা সালাফিদের সংশোধন হতে হবে, হানাফিদের সংশোধন হওয়া লাগবে, সুন্নিদের এই আকীদা সংশোধন হওয়া লাগবে, দেওবন্দীদের এই আকীদা সংশোধন হওয়া লাগবে, আহলে হাদিসদের এই আকীদা সংশোধন হওয়া লাগবে। গোটা দুনিয়ার সকলের এই আকীদা সংশোধন না হওয়া পর্যন্ত মুসলমানদের মুক্তির পথ তারা খুঁজেই পাবে না। সেই আকীদাটা হলো মুসলমানদেরকে একটা আকীদা ধারণ করতে হবে। সেই আকীদাটার নাম হলো আল আকীদাতুল জিহাদিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত জাতির দিশারি উলামায়ে কেরাম, সুপ্রিয় দেশবাসী, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব আমাদের দেশ এবং জাতি মুসলিম উম্মাহের সম্পদ, উলামায়ে দেওবন্দের সিংহপুরুষ। উলামায়ে দেওবন্দ এবং হানাফি হওয়া সত্ত্বেও ইনি একটা বক্তব্য বলেছেন, উলামায়ে দেওবন্দের, হানাফিদের জিহাদ সংক্রান্ত আকীদা, আকীদাতুল জিহাদিয়া সংশোধন করতে হবে। সংশোধন করতে হবে এর দ্বারা বোঝা যায় যে অবশ্যই উলামায়ে দেওবন্দ এবং হানাফিদের আকীদার মধ্যে, জিহাদ সংক্রান্ত আকীদার মধ্যে কোনো ভুল আছে, নাইলে সংশোধনের কথা ইনি বলতেন না। উনি একজন দেশ প্রসিদ্ধ বড় আলেম, আমার খুবই শ্রদ্ধেয় প্রাণপ্রিয়। উনি এই কথা বলবেন, আমি আজকে এই কথা বলার ইচ্ছা ছিল না, তবু উনার প্রতি যতটুকু ভালোবাসা মহব্বত আছে, তার চাইতে বেশি মহব্বত উলামায়ে দেওবন্দ এবং হানাফিদেরকে দিয়ে, কারণ আমি দেওবন্দি, আমি হানাফি। এই জন্য আমার এখানে কথা বলাটা জরুরি আমি মনে করতেছি। কে গালি দিবেন, কে ভালোবাসবেন, এটা আমার দেখার বিষয় নয়, কারণ উলামায়ে দেওবন্দ এবং হানাফিদের কোনো আকীদায় কোনো ভেজাল থাকতে পারে না। পরিশোধন করতে হবে এমন কোনো আল্লামা, কোনো সন্তান বললেও তা এটা মেনে নেওয়া যাবে না। প্রথম কথা হলো, ইনি বলেছেন ওনার বক্তব্যে যে আল্লাহ কোথায় আছেন, আরশে আছেন না সর্বত্র আছেন, এই জাতীয় এই যে আকীদা নিয়ে বাড়াবাড়ি, এটা জরুরি নয়। এই আকীদা সংশোধন জরুরি নয়, আকীদাও জরুরি নয়, আকীদাতুল জিহাদিয়া জরুরি। এই কথাটার মধ্যে এক নম্বর ভুল হলো, আমি আজকে ভুলই বলতেছি, আপনারা যে যা পারেন বলতে পারেন, গালিগালাজ না করে পারলে দালিলিক মোকাবেলা করুন। ভুল কেন, তার কারণ হইল আল্লাহ কোথায় আছেন, আল্লাহর জাত সম্পর্কে এই আকীদার কোনো প্রয়োজন নাই। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ কোথায় আছেন, এখন তাইলে তো ওই ফিরকা, ওই জাতিকে প্রমোট করা হবে যে জাতি বলে আল্লাহ আরশের মধ্যে বসে আছেন। আরশে আমরা যেভাবে আসনের সমাসীন, তারাও বলে আল্লাহ এইভাবে আসনে সমাসীন, আরশে সমাসীন। তাহলে তো ফিরকায়ে মুশাব্বিহার প্রমোট হলো। ই আকীদার যদি দরকার পড়ে না, জরুরি বিশুদ্ধ করার দরকার না হয়, তো আল্লামা মামুনুল হক সাহেবের কথায় বোঝা যাইতেছে আল্লাহ আরশে আমাদের মতো বসে আছেন, এভাবে বললো কোনো সমস্যা নাই। আর ই আকীদা যদি তাহে ফিরকায়ে মুশাব্বিহাদের মতো ই আকীদা যদি কেউ তাহে, জিহাদ করে কি করবে? এর তো জিহাদ বাতিল, এর জিহাদকে এত কোনো আমল মকবুল হবে না, আল্লাহর ব্যাপারে তার আকীদা ঠিক নয়। ইনি যে বললেন ই আকীদার দরকার নাই, জিহাদ জরুরি। তাছাড়া দেখেন, জিহাদ হইল একটা আমল, যে কোনো নামাজ রোজা আমল। দুই নম্বর হলো আমার বক্তব্যের কথা, যে কোনো আমল পরিশুদ্ধ হইতে হইলে, কবুল হইতে হইলে আকীদা দুরুস্ত হতে হবে। তার দলিল কোরআনে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। নারী পুরুষ যেই নেক কাজ করবে, গ্রহণ করার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত হলে সে মুমিন হতে হবে। ইমান যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, তার সব আমল বাতিল, জিহাদও বাতিল। সুতরাং মামুন সাহেব যে বললেন যে আকীদা দুরুস্ত, আকীদা কে, আল্লাহ কোথায় আছেন, এবং আকীদা দুরুস্ত করার প্রয়োজন নাই, আগে এই আকীদা দুরুস্ত করার দরকার, আকীদাতুল জিহাদিয়া। মূল ইমান আকীদা ঠিক না করে জিহাদের মতো আমল কি কবুল হবে? এটাও তো একটা ভুল। এটা ভুল কেন? কোরআনের আয়াত দিয়ে বল, আল্লাহ বলেছেন ইমান আগে ঠিক করো, আকীদা আগে ঠিক করো, নাইলে কোনো আমল কবুল হবে না। সুতরাং আকীদা ঠিক না করে জিহাদ করা, এই দাবি বাতিল। 3 নম্বর কথা হইল, মামুনুল হক সাহেব একজন দেওবন্দি ঘরানার সন্তান। ওনার আব্বা সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলিম ছিলেন, এবং ইনি নিজেও হানাফি। হানাফি হইয়া হানাফিদের ভুল আছে, দেওবন্দি হইয়া দেওবন্দিদের আকীদার সংশোধন আছে। এটা তো স্ববিরোধী বক্তব্য, এটা তো নিজ পায়ে নিজ কোরাল মারা, স্ববিরোধী বক্তব্য। এটা কোনো সুগভীর জ্ঞানের পরিচয় নয়। তাইলে বলেন যিনি দেওবন্দি নন, হানাফি নন, তাইলে আমার কোনো কথা নেই। 4 নম্বর কথা হইল, হানাফি আকীদা যদি গয়রে সহি থাকে, দেওবন্দি আকীদা যদি পরিশোধন করতে হবে এমন কোনো আকীদা থাকে, দেখেন দেওবন্দি আকীদা যা আছে সব কিতাবের মধ্যে মাকতুব আছে, লিখিত আছে।
উনি বলছেন যে আকিদা ঠিক করতে হবে বেজাল দেওবন্দীদের বা হানাফিদের কোন কিতাবে আছে। এখানে কিছু কিছু আলিমরা বলতেছেন কিন্তু কিতাবের কথা বলেন নাই। তাহলে বলেন হানাফিদের কোন আকিদা কিতাব ছাড়া আছে? হাওয়াইয়া, আল আকিদাতুল হাওয়াইয়া সব কিতাবের মধ্যে আছে। সুতরাং হানাফি মাযহাবের কোন কিতাবে এই জিহাদ সংক্রান্ত আকিদা নিয়ে ভুল আছে? কোনো কিতাবে নাই। বলবেন কিতাবের কথা বলেন, কিতাবের কথা বলতে হবে কেন? হানাফিদের যত আকিদা আছে কিতাবে আছে। সুতরাং এটা যে উনি বলতেছেন হানাফিদের দেওবন্দীদের আকিদা শুধরাইতে হবে, ভুলটা কোন কিতাবে আছে কেউ দেখাইতে পারবে না। সুতরাং এই কথাটা বলা ভুল। 5 নম্বর ভুল হলো, দেখেন, জিহাদ সমস্ত উম্মতে মুসলিমার মতে একটা আমল। জিহাদ হইল একটা আমল, লা আকিদাতুন ওয়ালা ঈমানুন। জিহাদ আকিদাও না, ঈমানও না, জিহাদ হইছে আমল। হ্যাঁ, উম্মতের মধ্যে একটা ভ্রান্ত দুইটা ফিরকা আছে, মুতাজিলা এবং খাওয়ারিজ। তারা বলে আমল ইমানের মূল অংশ, জুজে হাকিকি। আপনারাও জানেন, আমিও জানি, আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই মৌলানা মামুনুল হক সাহেব, ইনি মুতাজিলাও না, খাওয়ারিজও না, ইনি আহলে সুন্নাত, ইনি হানাফি। আর হানাফি এবং আহলে সুন্নাতের আকীদা মতে জিহাদ বা যে কোনো আমল ইমানের মূল অংশ নয়, ইমানের হাকিকত নয়। হ্যাঁ, এটা একটা আমল। সুতরাং আল আকিদাতুল জিহাদিয়া, জিহাদ আকিদা, আকিদা ওই জিহাদ, এই কথাটা বলা বল। কারণ জিহাদ আকিদা নয়, জিহাদ যেহেতু আকিদা নয়, আল আকিদাতুল জিহাদিয়া কিভাবে হবে? জিহাদ আকিদা নয়, জিহাদ হইল একটা আমল। হ্যাঁ, যে সমস্ত মুতাজিলা এবং খাওয়ারিজরা বলে আমল ইমানের মূল অংশ, এদের অনুসারী মামুনুল হক সাহেব নন। এদের অনুসরণকারী যেহেতু মামুনুল হক সাহেব নন, এদের অনুসারী নন, তাইলে আকিদাতুল জিহাদিয়া, জিহাদ আকিদা, আকিদার জিহাদ, এই কথাটা হবে না। কারণ আকিদা জিহাদ নয়, জিহাদ আকিদা নয়। কারণ জিহাদ হচ্ছে একটা আমল। ওনার বক্তব্যটা সঠিক মানতাম ওই সময় যদি ইনি খাওয়ারিজ অথবা মুতাজিলা হতেন। ইনি খাওয়ারিজও না, মুতাজিলাও না। সুতরাং জিহাদকে, একটা আমলকে আকিদা এবং ইমানের অংশ নির্ধারণ করা, এটা সঠিক নয়। 6 নম্বর কথা হইল আকিদা ফেইলুল কলব, কমন সেন্স কথা। আকিদার শব্দটা হলো অন্তরের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আকিদার শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস, এটা হলো অন্তরের কাজ। জিহাদ হইছে আমালুল জাওয়ারেহ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। সুতরাং আল আকিদাতুল জিহাদিয়া শব্দটাই, শব্দ চয়নটাই বল। কেন বল? আকিদা শব্দটা হইল ফেলুল কলব, অন্তরের কাজ। আর জিহাদ হইল আমালুল জাওয়ারেহ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। সুতরাং ফেইলে কলবের সিফাত আল আকিদাতুল জিহাদিয়া, আকিদা মৌসুফার জিহাদিয়া সিফাত। আপনি ফেইলে কলব, একটা আন্তরিক কাজের গুণ, অ্যাডজেক্টিভ বয়ান করবেন আল জিহাদিয়া, বাস্তব হাত পায়ের আমল দিয়ে। এটাই তো কমন সেন্স কথা, এটা যে বাকি। কারণ আকিদা হয়েছিল অন্তরের কাজ, অন্তরের কাজ ফালা ইউসাফু বিল আমাল, ফালা, অতএব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমল করা হয়, এটার সিফত আকিদার সিফত, আকিদার জন্য সিফত হইতে পারে না। কারণ আকিদা হয়েছে অন্তরের কাজ, আর জিহাদ হয়েছে আমলে যাওয়ার, হাত পায়ের আমল। সুতরাং আকিদার সিফত জিহাদকে বানানো, এটা সঠিক নয়। এখানে কিছু কিছু আলিমরা নেটের মধ্যে আনছেন আকিদাতুল জিহাদিয়া, এটা তো ইনামে তো কিতাব লেখা হয়েছে, ইনামে কিতাব লেখা হয়েছে, সলফিরা লেখছে। ইনামে একটা কিতাব আছে শাফি মজহবের, ইমাম শাফি মজহবের অনুসারী মামুনুল হক সাহেব নন, লামাযহাবীদের অনুসারীও না মামুনুল হক সাহেব নন। অন্য লামাযহাবীদের কিতাব খরজাইন না, আমার এই ইলিম দিতে হবে না। ওই লামাযহাবীদের কিতাব খরজাইন না দেখাইতা যে আল আকিদাতুল জিহাদিয়া নামে কিতাব লেখা হয়েছে। কোন কিতাব আছে হানাফি মজহবের, দেখাইয়া দাও। উনি হানাফি, অতএব হানাফির সীমারেখার ভিতর থেকে কথা বলতে হবে। লামাযহাবী কে লেখছে এটা আমার দেখার দরকার নাই। হ্যাঁ, লামাযহাবীরা যদি আল আকিদাতুল জিহাদিয়ার নাম দেওয়া হতো কিতাবের, এটা ভুল হইছে। ভুল কেন? আকিদার শব্দ ফেইলুল কলব, ফেইলে কলব এর সিফত আপনি আল জিহাদিয়া লাগাইবেন কেমন? জিহাদ তো হইছে আমালে যাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। অতএব এটার সিফত, আকিদার সিফত জিহাদিয়ার শব্দ হইতে পারে না। 7 নম্বর, এখানে মামুনুল হক সাহেবের এই বক্তব্য, ইনি যে বক্তব্য দিচ্ছেন আমাদের জিহাদ আকিদাতুল জিহাদিয়া ঠিক করতে হবে দেওবন্দীদের এবং হানাফিদের, উনি উদ্দেশ্য করেছেন, কেউ কেউ বলেন ওই জমিয়ত সভাপতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব মতাজুল্লি, উনি নাকি বলেছেন আমাদের দেশে জিহাদ ফরজ নয়, বর্তমান সিচুয়েশনে জিহাদ জরুরি নয়, এই সেই বলেছেন। ঠিক আছে, মানলাম।
মামুনুল হক সাহেব যদি উদ্দেশ্য করে থাকেন নির্দিষ্ট কোনো দলে, তাইলে তো উনি বলতেছিলেন এইভাবে, আমাদের দেশের কিছু কিছু আলিমরা বলে জিহাদ ফরজ না। ইনি একজন ব্যক্তিকে কেন্দ্র কইরা ফুরা হানাফিদের আকিদা দুরস্ত করতে হবে, ফুরা দেওবন্দি আলিমদের আকিদা দুরস্ত করতে হবে। উবাইদুল্লাহ ফারুক সাহেব কি একা দেওবন্দি আর একা হানাফি? আর ইনি যদি একা এক ব্যক্তি যদি হানাফি আর দেওবন্দি হয়ে থাকেন, তাইলে তো বোঝা যাবে যে উনার দলে যারা আছে, উনার চাদরে যারা আছে, এরা ওই দেওবন্দি, এরা ওই হানফি, আর তার সব বাতিল। তো এই বক্তব্য অনুসারে তো মামুনুল হক সাহেব এমনি বাতিল হয়ে যাবেন, কারণ উনি তো উবাইদুল্লাহ ফারুক সাহেবের দলেন না। এগুলো আমি বলতে চাই না। সুতরাং যারা এই কথা বলেন, উনি ব্যক্তি বিশেষকে টার্গেট করছেন। ব্যক্তি বিশেষকে টার্গেট করলে এই ব্যক্তি তো একজন, উনি তো একা হানফিও না, একা দেওবন্দিও না। দেওবন্দি হাজার হাজার আছে, দেওবন্দি লক্ষ লক্ষ হানফি আছে, হানাফিরা জিহাদ করেছেন। এগুলো কি করবেন? উলামায়ে দেওবন্দ জিহাদ করেন নাই? 9 নম্বর কথা হইল। 8 নম্বর কথা হইল, দেখেন কমন সেন্স কথা, একজন ব্যক্তির ভুলের কারণে ফুরা একটা দলকে আইবদার করা, দূষণীয় করা, এটা ঠিক নয়। যদি কেউ বলে থাকে এই জন্য ফুরা দেওবন্দীদের আকিদা দুরুস্ত করতে হবে, হানাফিদের আকিদা দুরুস্ত করতে হবে, এই কথাটা বলা ঠিক নয়। সম্মানিত দর্শক এবং শ্রোতা, সম্মানিত ওলামায়ে কেরাম, আমি আপনাদের সকলের নগণ্য। মামুনুল হক সাহেবের বক্তব্যের শেষের দিকে একটা বক্তব্য দিচ্ছেন, ওনাকে ধন্যবাদ। গোলামীর জিঞ্জির থেকে, বেঈমান নাস্তিক এবং তাগুতি শক্তির এবং জাতিসংঘের এই গোলামী জিঞ্জির থেকে বাইরে হয়ে আসতে হলে মানব জাতিকে জিহাদ করা জরুরি। এই জন্য আকিদাতুল জিহাদিয়া ওনার ভাষায়, আমার ভাষায় জিহাদ জরুরি, ওনার ভাষায় আকিদাতুল জিহাদিয়া, যেটাই হোক মানলাম জিহাদ। এই কথাটা কিন্তু সত্য। কিন্তু সত্য যে 9 নম্বরে গিয়ে আমি এই কথাটা বলতে চাই যে সত্য যে কথাটা ইনি বলছেন, এই সত্যের উপর কি নিয়ে আছেন? আপনারা জানেন ইনি তো একটা আকিদাতুল জমহুরিয়ায় আছেন। আকিদাতুল জমহুরিয়া মানে গণতান্ত্রিক বিশ্বাস, গণতান্ত্রিক একটা দলের নেতা ইনি। তাইলে জিহাদ যদি ফরজ হয়ে থাকে, মানবতার মুক্তির একমাত্র মাধ্যম হয়ে থাকে, এই বক্তব্য সঠিক, কিন্তু উনি তো এটার উপরে নাই। উনি তো একটা গণতান্ত্রিক দলের প্রধান। সুতরাং যে বক্তব্য উনি সঠিক বলছেন, এই বক্তব্যের উপরে নিজে নাই। 10 নম্বর কথা হইল, ওনার যে বিষয়টা, উনি প্রথমে বলেছেন যে হানাফিয়াদের আকিদা দুরুস্ত করতে হবে, দেওবন্দীদের আকিদা দুরুস্ত করতে হবে। অথচ যেটাকে বলতেছেন দুরুস্ত করতে হবে, ঠিক করতে হবে, বেঠিক, ই বেঠিকের মধ্যে ইনি নিজে আছেন। ইনি দেওবন্দি, ইনিও হানাফি। আর যেটারে বলছেন সঠিক জিহাদ, এটার উপরে ইনি নিজে নাই, কারণ উনি গণতান্ত্রিক দলের আমির। সুতরাং যে কথাটা সঠিক বলছেন, এটার উপর ইনি নিজে নাই। আর যেটাকে দুরুস্ত করতে হবে, সঠিক করতে হবে, সংশোধন করতে হবে, এটার উপর নিজে আছেন। সুতরাং নিজে যে বিষয়ের উপরে বদ্ধমূল আছেন, এটাকে ভুল বলা, আর যে বিষয়ের উপর নাই, এটাকে সঠিক বলা, এটা উলট পালট, আওলা জাওলা বক্তব্য, স্ববিরোধী বক্তব্য। এই জন্য আমার এই বক্তব্য মানা যাচ্ছে না। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমি আগেও ক্ষমা চাইছি, এখনো ক্ষমা চাই। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে আঘাতমূলক কথা বলতেছি না, দালিলিকভাবে বলছি। যদি কেউ যৌক্তিক দালিলিকভাবে পারেন খণ্ডন করবেন, কিন্তু গালাগালি করবেন না। এখানে আল্লামা ওলিপুরি সাহেব সকলের শ্রদ্ধাভাজন, ওনাকে অনেকে গালাগালি করতেছেন। মামুনুল হক সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন। যারা গালাগালি করতেছেন, এই সমস্ত গালাগালি করে উম্মতকে কালারিং করেন না। পারলে ইলমিভাবে 2-1 কথা বলেন, নাহলে চুপ থাকেন। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করুন।